দেখুন সাবুর বড়াগুলো কতটা সুন্দর। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। যেদিন উপোস করবেন, একাদশী থাকবে, সেদিনকে এইভাবে বানিয়ে খেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সাবুর বড়াগুলো বানাবো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানার একটি রেসিপি। তো যারা উপবাস বা একাদশীর দিন যারা নিরামিষ খান তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। আর বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে, আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। খুব টেস্টি এটার রেসিপি। এইটাই রেসিপিটা হচ্ছে, আমি এখানে নিয়েছি কিন্তু সাবুদানা নিয়েছি, মোটা দানা সাবু। আর আপনারা চাইলে সরু দানা সাবুটাও নিতে পারেন। তো আমি মোটা দানা সাবু নিয়েছি। আর আলু কিন্তু আমি এরকম নিয়েছি, বেশ কয়েকটা আলু। তো আমি কিন্তু এরকম 4-5টা আলু কিন্তু আমি সবার প্রথমে সিদ্ধ করে নেবো। আর হচ্ছে এই যে সাবুটা নিয়েছি, সাবুটা কিন্তু আমি 2বার মতন ধুয়ে আমি কিন্তু ভিজিয়ে রাখবো। আমি অল্প অল্প জল দিয়ে সবার আগে কিন্তু সাবুদানাটা ধুয়ে নেবেন। এই দেখুন ময়লা বেরিয়ে। তো আমি এরকম ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি ভিজিয়ে রাখবো। আর শ্রাবণ মাসে যারা ব্রত পালন করবেন বা একাদশী বা নিরামিষ খাবেন তারাও কিন্তু এটা করে খেতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে খুব একটা টেস্টি রেসিপি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটা। তো আমার ধোয়া হয়ে গেছে, আমি এবারে জলটা কিন্তু আমি ফেলে দেবো। তো আমি কিন্তু সাবুদানাটা কিন্তু 2বার মতন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কিন্তু 1 বাটি জল দিয়ে ভিজিয়ে রাখবো। কিন্তু অনেকটাই বেড়ে যাবে সাবুটা, এই জন্য পুরোপুরি জলে ভিজিয়ে রাখতে হবে। কিন্তু যতটা পারবেন, যে যতটুকু নেবেন তার কিন্তু ডবল জল দেবেন। কিন্তু এটা কিন্তু মোটমাট 100 গ্রাম সাবুদানা আছে এটা। তো আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, এ কিন্তু পুরোপুরি হয়ে যাবে। তো দেখুন সাবুদানাটা কিন্তু ভিজে পুরোপুরি উপরে উঠে গেছে, মানে ভালোই ভিজে গেছে। মানে কতটা পরিমাণে হয়েছে বুঝতেই পারছেন। আর একদম পুরো নরম তুলতুলে হয়ে গেছে। এ আর কিন্তু মিক্সিতে পেস্ট করার কোনো দরকারই হয় না। তো আপনারা চাইলে কিন্তু 1 বাটি নিতে পারেন বা অল্প করেও করতে পারেন। তো আমি এতটা তো নিতে করবো না, আমার প্রয়োজন মতন আমি নিয়ে নিচ্ছি সাবুটা। এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। এখানে আমি দিচ্ছি হাতে করে কিন্তু সামান্য একটু নুন দিচ্ছি, নুনটা একটুখানি বুঝে শুনে দেবেন। আর আমি এখানে কিন্তু 4খানা কাঁচা লঙ্কা কেটে কুচিয়ে নিয়েছি, লঙ্কাটাও একটু বুঝে শুনে দেবেন। বেশি ঝাল হলে কিন্তু আবার খাওয়া যাবে না। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে 1 চামচ মতন চিনি। তো এখানে কিন্তু আমি একটুখানি ম্যাগি মশলা দিচ্ছি। আপনাদের পরিমাণ মতনই দেবেন। 2 চামচ হয়ে গেছে। আর ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু শুধু অবস্থায় করলে কিন্তু ওই ভাজলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে ওই এগুলো সাবুগুলো। তো এবার আমি এতে আরেকটা জিনিস দেবো। আর এখানে আমি কিন্তু একটা আলু সিদ্ধ ব্যবহার করছি। এবার আমি এগুলোকে কিন্তু ভালো করে মেখে নেব। চটকে চটকে মেখে নিতে হবে। ময়দা অবশ্যই ব্যবহার করবেন, কোনো রকম বেসন ব্যবহার করবেন না। দেখুন সাবুদানাগুলো কিন্তু পুরোপুরি গলে গেছে। মিক্সিতে পেস্ট করার কোনো দরকার নেই। যখন সাবুটা ভিজাবেন তখন কিন্তু একটুখানি বেশি করেই জলটা দেবেন, মানে যা সাবুদানা তার ডবল জল দিতে হবে। কিন্তু সাবুদানাটাকে ভালো করে মানে বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। দেখুন পুরোপুরি সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু এতে আর কিচ্ছু মেশাবো না, এতেই কিন্তু সুন্দর লাগবে খেতে। এইবার দেখুন সবটা ভালো করে হয়ে গেছে, মেশানো হয়ে গেল। তো দেখুন কড়াইতে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার আমি বড়ার মতন করে করে দিয়ে দেবো। আর তেলটা কিন্তু খুবই অল্প করে দেবেন যখন দেবেন প্রথম প্রথম। এবার আমি অল্প অল্প করে এগুলো দিয়ে দেবো বড়াগুলো। ময়দা দিতে হবে কিন্তু, বারবার বলছি, ময়দা না দিলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে সাবুদানাগুলো।
এইভাবে দিয়ে দেবো। আমি কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু এগুলো ভেজে নেবো। দেখুন আমি কিন্তু সবগুলো কিন্তু দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে এরকম লাল লাল করে সুন্দর করে বড়াগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন সাবুর বড়া, সত্যি বলছি অসাধারণ টেস্ট। আর এরকম একটা টমেটো ক্যাচাপ থাকলে তো কোনো কথাই নেই।